আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামারা। আর অন্যান্য নবীদের ইন্তেকালের পর তাদের আলেম ওলামারা ছিল ওই জাতির নিকৃষ্ট সন্তান। তারা ওই দিনটা তাদের জাতির কাছে পৌঁছায় নাই এবং আল্লাহর ওহীটা সংরক্ষণ করে নাই। ওরা ওহী ভুলে গেছে, কিছু বানায়া আল্লাহর নামে চালায়া দিছে, আর কিছু গোপন করছে। এই তিনটা কাজ তারা করছে। আল্লাহ আমাদের সূরা মায়েদা বিভিন্ন আয়াত আল্লাহ জানিয়েছেন বিভিন্ন সূরায়। কিন্তু এই উম্মতের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এই উম্মতের আলেমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা আল্লাহর ওহীকে বুকে ধারণ করছে, এমনভাবে ধারণ করছে যে আপনি একটা জের জবর পেশা পরিবর্তন করতে পারবেন না। আমি যে নামাজ পড়ালাম, আমার বয়স 42 বছর, কিন্তু আমার পিছনে যদি একটা 7-8 বছরের একটা বাচ্চা, কিশোর বাচ্চা যদি হাফেজ থাকতো, আমি যদি জবরের কাছে জের পড়তাম বা জেরের কাছে জবর পড়তাম, আমার কি করতো? লোকমা দিত, তাই না? লোকমা দিত। তাহলে এই উম্মত এত শ্রেষ্ঠ উম্মত যে আল্লাহর ওহীর বা আল্লাহর বিধানের সামান্য নোক্তা জের জবর পেশেরও এলোমেলো করার ক্ষমতা নাই, যার প্রতিবাদ হয়, তাই না? লোকমা পড়ে। কিন্তু পৃথিবীর অন্যান্য জাতির লোকদের এরকম সুকপাল বা সৌভাগ্য হয় নাই। তারা তাদের বেদ, পুরাণ, ত্রিপিটক, মহাভারত, তাদের ইনজিল, বাইবেল যাই আছে, যাই কিছু রূপান্তর পরিবর্তন তার জাতির আলেমেরা করেছে, তার জাতির লোকেরা কোনোদিন ভুল ধরতে পারে না, কারণ তারা যা করবে তাই। কিন্তু আমরা আলেম, আমরা যা করবো তাই কি মানবেন? আচ্ছা, কোনো ইমাম যদি দাঁড়িয়ে যদি শেভ করে নামাজ পড়াতে আসে, পড়বেন? কোনো ইমামের বউ যদি বেপর্দা চলে, ইমাম যদি সুদ ঘুষ খায়, নামাজ পড়বেন? তাহলে দেখেন আমাদের উম্মতে মুহাম্মাদের অবস্থান কত সৌভাগ্যবান, তাই না? এটা মহা আল্লাহ পাকের অগণিত শুকরিয়া। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, আল্লাহ নবীদের কথাই তার জাতির লোকেরা শুনত না। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে আল্লাহর দ্বীনের কথা বলতো, তখন তারা কি করতো? তাদের আঙ্গুলগুলো জাল ওয়াসাবিহুম ফি আযানিহিম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, তারা এই আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিত। অস্তাক্ষর সিয়াবাহন। শুধু তাই না, নূহ আলাইহিস সালামের জন্য চেহারা না দেখা লাগে, এই জন্য নিজের কাপড় দ্বারা নিজের চেহারা ঢাকতো, যে নূহ তোর কথাও শুনবো না, কানে আঙ্গুল ঢোকালাম, আর তোর চেহারাও দেখবো না, এবং দ্রুত পালিয়ে যেত। এই তিনটা স্বভাব নূহ নবীর উম্মতের ছিল। একটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কথা শুনবো না, তাই কানে আঙ্গুল, ওর চেহারা দেখবো না, তাই কাপড় দিয়ে নিজের চেহারা ঢাকা, আর দ্রুত ওখান থেকে পলায়ন করা। এই কাজটা নূহ নবীর উম্মতের ছিল। কিন্তু দেখেন, আমরা উম্মতে মুহাম্মাদি, আজকে আমি কথা বলছি, আমি কোনো নবীও না, নবীর একটা গুনাহগার, একটা ওয়ারিস, একটা সামান্য কিছু কোরআন হাদিসে জ্ঞান হাসিল করেছে, একজন আলেম, এই পর্যন্তই। কিন্তু আমার এই কথাগুলো শোনার জন্য আপনারা একবারে কি সুন্দর করে চুপসে বসে আছেন। আপনারা কানে আঙ্গুলও দিচ্ছেন না, আমার চেহারা দেখবেন না, তাও না, দ্রুত পালিয়েও যাচ্ছেন না। যাচ্ছেন কি? তাহলে ওই জাতির চেয়ে আপনারা বা আমরা ভালো না? তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা একটা শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আচ্ছা বলেন তো, আল্লাহর প্রতি ঈমান যদি কেউ না এনে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, অর্থাৎ ওয়াজ করে, হ্যাঁ, জোরে বলতে মাইকে লাগবে। তাহলে আপনি একটু কাছে আসেন, আপনি একটু কাছে আসেন, মুরব্বী একটু কাছে আসেন। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন তো দেখি, আপনাদের মনে হয়ে গেছে কিনা? একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছিলাম দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো, বলেন কি বলতেছিলাম? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বা ওয়াজ এক কথা, আমরা যাকে ওয়াজ বলি। আচ্ছা, কোন হিন্দু যদি ওয়াজ করে, আপনারা ওয়াজ শুনবেন? হ্যাঁ, কেন শুনবেন না? ওই হিন্দু ঈমান নাই, তাই। কি কারণে? হিন্দুর ঈমান নাই, সেই কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে বললেন, তো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এখানে ঈমানের তো কথাই নাই। 3 নম্বরে বললেন তু'মিনুনা বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান আনবে।
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা মানে কথা ছিল যে তুমিনুনা বিল্লাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। কি কারণে? তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমান আনার পরে তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, মানে ওয়াজ করো, মানুষের কাছে ওয়াজ করো। তাহলে ঈমানের কথা আল্লাহ আগে বললেন না, আল্লাহ আগে ওয়াজের কথা বললেন, আল্লাহ আগে ওয়াজ নসিহতের কথা বললেন। তাহলে ওয়াজ নসিহত অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, যে ঈমান শব্দের আগে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলা হয়েছে। তাহলে কত গুরুত্ব বোঝানো হয়েছে। আসলে আয়াতটা ছিল তুমিনুনা বিল্লাহ ওয়া তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর প্রতি ঈমান আনো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। কিন্তু আল্লাহ বললেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, তারপরে ঈমান আনো। আসলে ঈমান আনাটা আগে আনার কথা ছিল না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? এর উদ্দেশ্য হচ্ছে মুফাসসির কিরাম বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ ঈমানের আগে আল্লাহ এই দুইটা কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, বিহাল্লাহ। তাহলে কত তাৎপর্যপূর্ণ কথা। কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আজকে যারা ওয়াজ নসিহত আমরা করি, আজকে আমরা ওয়াজ নসিহত করে সেলিব্রিটি হচ্ছি। আর নবী কি করেছে? নবী পাথরের আঘাত পাইছে। তাহলে আজকের জামানায় কিছু আল্লাহর এমন বান্দা আছেন, কিছু আলেম এখনো আছেন, যারা দিনের কথা বলে হাসির দড়ি গলায় নিচ্ছে, যারা এখনো ইট পাটকেল খাচ্ছে। কিন্তু এমন অনেক ইমাম আলেম আছেন যাদের গলায় ফুলের মালা দিচ্ছে না? তাহলে আমরা কোন পথে আছি ভাইরা? এই জাতির খুবই হাতে গোনা কিছু বক্তা আছেন, কিছু আল্লাহর দিনের জন্য কাজ করেন, যারা এখনো পাথরের আঘাত খাচ্ছে আল্লাহর দিনের কথা বলার জন্য। কিন্তু বেশিরভাগই আজ সেলিব্রিটি, ওদের লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক, ওদের অভাব নেই, এত তাদের দর্শক, এত শ্রোতা। কেউ কেউ বলে 20 টাকা হলে দেখাতাম অমুকের চেয়ে আমার মাহফিলের লোক বেশি হতো। এইগুলো আজকে হচ্ছে ভাইরা। কিন্তু এই দিনের কথা বলতে গিয়ে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দাওয়াতি কাজ করতে গিয়ে, আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছে। তাহলে আমার নবী যে তরিকা দাওয়াত দিয়েছেন, সেই রক্তাক্ত যদি উম্মতের আলেমরা না হয়, তাহলে এই দিন কখনো কায়েম হবে না। আজ এক আলেম রক্তাক্ত হয় আর আরেক আলেম হাসি, এক আলেমের জন্য আরেক আলেম ফাঁসি চায়, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারে। এগুলো করলে কখনো দিন কায়েম হবে না। এই জন্য হাজিরিন, আমরা ভালো একটা দল পাইছি, ভালো একটা উম্মত পাইছি। এরকম শ্রেষ্ঠ উম্মত কোন নবী পায়নি। এত শ্রেষ্ঠ উম্মত আমরা পাইছি, কিন্তু হতভাগা পোড়া কপাল আমাদের বদনসিব আলেমদের, যে জাতিকে আমরা আবাদ করতে পারিনি। এই জাতিকে আমরা আবাদ করতে পারিনি। আমরা ডিভাইডেড, ভাগাভাগি করে এই উম্মতে মুহাম্মাদি কাজকে আমরা একেবারে সর্বশান্ত করে ফেলেছি, দলে দলে ভাগ করে ফেলেছি। মানে আমার দল শ্রেষ্ঠ, আমার মাযহাবই শ্রেষ্ঠ, আমার সংগঠনই শ্রেষ্ঠ, এই পথই পথ, এই পথ ছাড়া কোনো পথ নাই। বিভিন্ন কথা আমরা জাতির লোককে বলে অন্যান্য দলকে হিংসা করা শিখাইছি, অন্যান্য দলকে ঘৃণা করা শিখাইছি, গিবতের প্রশিক্ষণ দিয়েছি, ট্রেনিং দিয়েছি, আমরা হিংসার প্রশিক্ষণ দিয়েছি। এই কাজগুলো করা যাবে না। হাজিরিন, আমার দল ভালো, আমার দল উত্তম, আমি শ্রেষ্ঠ, আমার মাদ্রাসা শ্রেষ্ঠ, আমার সংগঠন শ্রেষ্ঠ, আমার মাযহাব শ্রেষ্ঠ, এই কথা বললে ওর ধ্বংসের জন্য আর কিছুই লাগে না। ওর ধ্বংসের জন্য আর কিছুই লাগে না, শয়তানের কিছু লাগে না। খালি বলেছে আমি আদমের চেয়ে ভালো, একটুকুই তার ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন যে মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, তোকে যখন আদেশ করলাম কেন তুই আদমকে সিজদা করলি না? সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে উত্তম, তার চেয়ে শ্রেষ্ঠ। এই একটা কথাই শয়তানের পতনের জন্য যথেষ্ট। তাই আমি ভালো আছি, আমি শ্রেষ্ঠ আছি, আমি উত্তম আছি, ওর চেয়ে আমি ভালো আছি, আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, ওর দলের চেয়ে আমার দল ভালো আছে, ওর মাযহাবের চেয়ে আমার মাযহাব ভালো আছে, এই কথাগুলো মানে আমি ভালো আছি, আমি যার মধ্যে আছি এটাই ভালো, এইরকম কথা যে বলে শয়তানের মতোই সে ধ্বংসের মধ্যে আছে। একবার অবিকল শয়তান যেভাবে মালউন হয়েছে, অভিশপ্ত, ওই লোকটা এরকম অভিশপ্ত। এই জন্য সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের গ্রন্থ আছে যে আল্লাহ রাসূল বলেছেন, যে লোকটা বলে যে পৃথিবীর মানুষ সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটাই সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। যে লোকটা কথা বলেছে, যে লোকটা বলে যে পৃথিবীর সব মানুষ শেষ হয়ে গেল, মানুষের ধ্বংস হয়ে গেল, বলে না দুনিয়া শেষ হয়ে গেল, দেশে কি হয়ে গেল দেশে, এই কথা যে বলে সেই সবচেয়ে হতভাগী, ওই সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। এ কথা বলা যাবে না, জাতিকে সংশোধন করতে হবে, সতর্ক করতে হবে। এই জন্য হাজিরিন, আমরাই যে শ্রেষ্ঠ এরকম না,
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়েছেন। আমি শ্রেষ্ঠ, আমি ভালো, এরকম বলা কোরআন হাদিসের শিক্ষার বাইরে। আল্লাহকে সাথে রাখতে হয়। যেমন আপনারা জানেন, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে যে আল্লাহ কোরআনে সূরা কাহাফে শিক্ষা দিয়েছেন যে হে নবী, আপনি ভবিষ্যতের ব্যাপারে যখন কোনো কাজ করতে যাবেন আপনি ইনশাল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাল্লাহ বলবেন। কিন্তু ইনশাল্লাহ আপনি, এটা কোরআনের শিক্ষা। তো সুলাইমান আলাইহিস সালাম 100 জন স্ত্রীর সাথে সহবাস করলো আর বলল যে 100 জনই বীর বাহাদুর মুজাহিদ সন্তান জন্ম দিবে, কিন্তু উনি ইনশাল্লাহ বলেন। তো কি হলো? এই একজন মাত্র গর্ভবতী হলো আর 99 জন কনসেপ্ট হলো না। ওই একটা সন্তান হলো, তা আবার ন্যাংরা ফোড়া। আল্লাহ রসুল বলেছেন যদি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন যে আমার সবগুলো স্ত্রীর গর্ভে ইনশাআল্লাহ মুজাহিদ সন্তান জন্ম হবে, যারা ইসলামের বিজয় পতাকা পৃথিবীতে ওড়াবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবার পেটেই মুজাহিদ সন্তান দিতেন। কিন্তু যেহেতু ইনশাআল্লাহ বলেন নাই, তাই তার স্ত্রীদের কনসেপ্টও হয় না, একটা হয়েছে তা আবার প্যারালাইসিস, ন্যাংরা ফোড়া। এই জন্য আল্লাহ সূরা কাহাফে শিক্ষা দিলেন ভবিষ্যতে কোনো কথা বলতে গেলে কাজ করতে ইনশাআল্লাহ বলি। তা আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহকে সাথে রেখে কথা বলি না। আমরা অহংকার, কথার মধ্যে অহংকার, আমি ভালোবাসি, আমি চেষ্টা আছি, এই কথাগুলো বলা যাবে না ভাইয়ের। এই কথাগুলো শয়তান বলেছিল। আল্লাহ তাকে আদেশ করেছেন ইবাদতের, সে না করে বলেছেন আমি তো তার চেয়ে উত্তম আছি, আমাকে কেন সিজদা করতে হবে। এখন আপনি যদি বলেন আমি তো ভালোই আছি, আমাকে কেন জামাত ইসলাম করতে হবে, আমাকে কেন তাবলীগ করতে হবে, বা আমাকে কেন ইসলামী লাইনে যেতে হবে, আমাকে কেন ইসলামী বই পুস্তক করতে হবে, আপনি যদি একথা বলেন যে আমি তো ভালোই আছি, আমাকে আবার ইসলাম মানতে হবে কেন, ইসলামী পথে চলতে হবে কেন, এই কথা বললে আপনি আর ভালো নাই। অবিকল শয়তান যেভাবে মালুন পর্যদস্ত, আপনি ওরকম পর্যদস্ত হয়ে যাবেন। এই জন্য হাজিরিন, নিজেকে পৃথিবীর সবচাইতে পাপিষ্ঠ বান্দা মনে করতে হবে যে আল্লাহর এই জমিনে, আসমান জমিনের মাঝে সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে আমি নিকৃষ্ট, আল্লাহর সকল বান্দার মধ্যে আমি সবচেয়ে বড় পাপী তাপী, আমার চাইতে পাপী বান্দা আর এই পৃথিবীতে নাই। এটা যদি আপনি নিজের হৃদয়ে যদি আপনি ভাবতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি বলেন অমুকের চেয়ে অমুকের চেয়ে অমুকের চেয়ে অমুকের চেয়ে অমুক দলের চেয়ে আমি ভালো আছি, তারই শেষ। আপনার আর কোনো জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না, যেমন শয়তানের প্রয়োজন হয় না। এই জন্য হাজিরিন, আল্লাহ রসুল বলেছেন মুমিন বান্দা তার পাপকে এত ভয় করে সেজন্য একটা পাহাড়ের নিচে বসে আছে আর চিন্তা করছে না জানি পাহাড়টা কখন আমার মাথার উপর হুমড়ি খেয়ে পড়ে। আর ফাসেক মুনাফিক পাপকে এত হালকা মনে করে তার নাকের আগে একটা মাছি বসে আছে, হাত নাড়ালেই মাছি উড়ে চলে যাবে। এই জন্যে মুনাফিক বা ফাসেক হবেন না, পাপকে হালকা মনে করবেন না, নিজেকে নিষ্পাপ ভাববেন না যে আমি ভালো আছি। এমন ভাবেন পাহাড়ের নিচে আছি, না জানি কখন হুমড়ি খেয়ে আমার উপর পড়ে যায়, এরকম ভাবতে হবে হাজিরিন। তো হাজিরিন, আমরা ভালো উম্মত পাইছি, কিন্তু উম্মতকে আমরা তৈরি করতে পারিনি, বা আমার উম্মত এগুলো বুঝলো না। আমাদের জাতির লোকেরা ইসলামটা শিখতে পারলো না। ইসলাম এত সুন্দর একটা জীবন বিধানের নাম। ইসলাম মানুষকে সভ্য বানাইছে, ইসলাম মানুষকে কাপড় পরা শিখাইছে, ইসলাম মানুষকে চুলদারি ছাটা শিখাইছে, সাজুগুজু শিখাইছে, স্মার্ট শিখাইছে, সব ইসলাম শিখাইছে। এই জন্য যারা বলে যে ইসলাম শিখেলে অনেক পুরাতন বিধান, তাদের ন্যাংটা হয়ে চলতে হবে, তাদের কাপড় পরা যাবে না। কেননা কাপড় পরা শিখাইছে কে? আল্লাহ। ইসলাম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাস, আল্লাহ নিজেই বলেছেন আদম সন্তান তোমাদের প্রতি আমি কাপড় নাজিল করেছি, লিয়ারি সাওয়াতিকুম, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদমকে যখন ন্যাংটা করে পাঠায়া দেন, এই পৃথিবীতে কোনো কাপড় চোপড় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কাপড় নাজিল করে উলঙ্গপনাকে, বেহায়াপনাকে ঢেকে দিল, যে তোমরা কাপড় দিয়ে এগুলো ঢাকো। তাহলে এই যে কাপড় পরা, এটা কে শিখাইছে? আল্লাহ। ইসলাম। যারা বলে যে কোরআন মানা যাবে না, তাদের বলতে হবে ন্যাংটা হয়েছিল। ইসলাম মানবে না, কোরআন মানবে না, তুমি ন্যাংটা হয়েছিল কাল থেকে, তোমার কাপড় পরা শিখাইছে ইসলাম। তুমি ন্যাংটা ছিলে, উলঙ্গ ছিলে, বেহায়া ছিলে, শয়তান তোমাকে ন্যাংটা করে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। শয়তানের পিছনে চললে শোনেন, মানুষের সবচেয়ে লাঞ্ছনার শেষ মাত্রা হচ্ছে কাপড় খুলে ফেলানো। কোনো মানুষের যদি কাপড় দিয়ে টান দেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার পিছন থেকে টান দিয়েছিল, শুধু তার জামার পিছনের অংশ ছেড়েছিল, তাই না? কিন্তু লুঙ্গি তার খুলে ফেলতে পারে না। আর যদি শুনে রাখেন, শুধুমাত্র জামার পিছনের অংশ জুলাইখা টান দিয়ে ছেড়ে ফেলেছিল, তাই ইউসুফ আলাইহিস সালামের কি লাঞ্ছিত করেছিল।
যদিও এটা ইউসুফ আলাইহিস সালাম করেন নাই। ওই দুধের শিশু বলেছিল সামনে যদি কামিজ ছিঁড়ে যায় তার ইউসুফ দায়ী, আর পিছনে ছিঁড়ে গেলে জুলাইখা দায়ী। তাহলে জামার পিছনের অংশ অর্ধ হাত বা কিছু অংশ জামার পিছনে ছেড়েছিল, তাই আল্লাহ নবীকে লাঞ্ছিত করে কারাগারে বন্দী করা হয়েছিল। আচ্ছা, আর যদি ন্যাংটা অবস্থায় পাওয়া যেত ইউসুফ আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ মিন যালিক, ন্যাংটা অবস্থায় বা উলঙ্গ অবস্থায় যদি ইউসুফ আলাইহিস সালামকে পাওয়া যেত তাহলে কি হতো? শুধুমাত্র জামার একটু অংশ ছেঁড়ার কারণে লাঞ্ছিত করে তাকে কারাগারে রাখা হয়েছে। আর উলঙ্গ অবস্থায় পালে কি করা হতো? একটুকে আজিজুল মিশন সন্দেহ করে ফেলেছে যে না জানি কি হয়ে গেছে বিবি জুলাইখার সাথে। তাহলে মানুষের লাঞ্ছনার সর্বনিম্ন পথ হচ্ছে ন্যাংটা করে ফেলানো, উলঙ্গ করা। শয়তানের পথে চললে শয়তান ন্যাংটা করে ছেড়ে দেয়। যেমনভাবে আমার পিতা আদম আলাইহিস সালামকে, আমার মা হাওয়া আলাইহিস সালামকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। কি করেছে? ন্যাংটা করে ছেড়েছে। অতএব ইসলাম মানবেন না, শয়তান আপনাকে ন্যাংটা করে ছেড়ে দিবে। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে ইসলাম মানলে আমরা সভ্য হয়ে চলতে পারবো না, আমরা দুনিয়ায় উন্নতি করতে পারবো না। আরে ভাই, আপনি শয়তানের পথে চলবেন, আপনি ন্যাংটা করে ছেড়ে দেবে, যেমন ছেড়েছিল আমার বাপ আর মায়ের। আল্লাহ নিজেই বলেছেন যে শয়তানের পথে ছিল না। তোমরা মনে করো তোমার বাপ মাকে কিন্তু শয়তান ন্যাংটা করেছিল। অতএব এই ন্যাংটা উলঙ্গ করে বেহায়া করে এই দুনিয়াতে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রহম করে কাপড় দিয়ে দিলেন যে লজ্জাস্থান ঢাকো। তাহলে কাপড় পরা শেখালেন কে? আল্লাহ। কোরআন, ইসলাম। যারা বলে যে ইসলাম মানা যাবে না, কোরআন মানা যাবে না, ইসলামের বিধানগুলো কঠিন, আরে ভাই কাপড় খুলে ফেলো তো, ন্যাংটা হয়ে চলে তো। এদের সবচেয়ে নাস্তিক মোরতাদ যারা, সবচেয়ে বড় ঘায়েল যে তোমরা যে কাপড় পরে আছো এটা শেখাইছে আল্লাহ। আবার মাস্তানেরা সাজুগুজু করে, তাই না? ওয়ারিশা, আল্লাহ কোরআনে তারপরে বললেন লিওয়ারিকুম সাওয়াতিকুম ওয়ারিশা, তোমরা আবার সাজসজ্জার কাপড়ও পরো। তাই আল্লাহ শুধুমাত্র ছতর ঢাকার কাপড় পরতেই বলেন না, সাজুগুজু করার কাপড় পরতে কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। অতএব আমরা যে সাজসজ্জার জন্য যে পোশাকগুলো পরি এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ শুধু তোমাদের ছতর ঢাকার কাপড়ও দেন নাই, তোমাদের সাজুগুজু করারও কাপড় আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এগুলো কেন? আল্লাহ সৌন্দর্যতাকে পছন্দ করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় ভালো হবে, আমার জুতা ভালো, এটা কি অহংকার না? আল্লাহ রাসূল বললেন, না, অহংকার না। আল্লাহ সৌন্দর্যতাকে ভালোবাসেন। এক সাহাবী আসলো, এলোমেলো চুল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহকে ওকে কোনো নিয়ামত দেয় নাই? একটু কি তেলও পায় না যে মাথায় একটু দিয়ে একটু সাজসজ্জা, চুলগুলো আশ্রে আসবে, একটু পরিপাটি করার কি আল্লাহ তাকে নিয়ামত দেয় নাই? তাহলে আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। তো হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ এত সুন্দর জীবন আদর্শ ইসলাম আমাদের দিলেন, সেটা আমরা বুঝতে পারলাম না, না করে আমরা দলাদলি ভাগাভাগির পথে গিয়েছি। এই জন্য যারা ইমান শিখবে, ইমানই কাজ করবে, তারা কোনো দলাদলি ভাগাভাগি করে না। আর ইমানটাই মেন, ইমানে কোনো ভাগাভাগি নাই। আমলে আছে, রফল ইয়াদান আছে, নায়কও বুকের উপর হাত বাঁধা আছে, নাভের নিচেও আছে, আস্তেও আমিন আছে, জোরেও আছে, সবই আমল। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াও আছে, আবার নায়কও। তাহলে যেগুলি এগুলো আমল, আমল নিয়ে ইখতিলাফ আছে, এগুলো সুন্নাত মুস্তাহাবে, আমল নিয়ে ইখতিলাফ আছে, ইমান নিয়ে ইখতিলাফ নাই। এই জন্য যারা ইমানই আন্দোলন করে, ইমানের কথা বলে, তারা কোনো ভাগাভাগি করবে না। আর আমল নিয়ে যারা মাতামাতি করে, তারা ফিতনার মধ্যে আছে। সব মুখে আমল আল্লাহ করার কথা বলেছেন। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস 3 রাকাত বেতরে পড়তেন, মুআবিয়া 1 রাকাত পড়তেন। এবার মুআবিয়ার কথা এসে ইবনে মাসউদকে লাগালো, ইবনে আব্বাসকে লাগালো যে আপনিও সাহাবী, উনিও সাহাবী, আপনি 3 রাকাত বেতর করেন, উনি 1 রাকাত করেন। তখন ইবনে আব্বাস বললেন, ইন্নাহু ফাকিহ। তিনি বললেন যে মুআবিয়া একজন ফকি, একজন মুফতি, একজন গবেষক, আলেম সাহাবী, তার ব্যাপারে কোনো কথা বলো না। তার মানে 1 রাকাতও ঠিক আছে। আচ্ছা, আমাদের সমাজে এটা কি বলবে কোনো মানুষ? আমাদের সমাজের আলেমরা যারা 3 রাকাত পড়ে, তারা কি বলবে 1 রাকাত যারা পড়ছে তারা ঠিক করছে? সাহাবী যদি বলতে পারে, আমাদের সমস্যা কি? এই জন্য আমাদের জামানার সমস্যা আমলের পদ্ধতি বা এই ইখতিলাফি বিষয় নিয়ে আমরা একবার একটা হয়ে গেছি, ভাগাভাগি করে ফেলেছি মানুষকে। হানাফি, আহলে হাদিস, অমুক তমুক, হেজাতি বেজাতি দিয়ে ভাগাভাগি করে ফেলেছি। আজকে আমরা যারা 3 রাকাত বেতর করছি, 1 রাকাতকে মানতে পারছি না, 1 রাকাত করলে 3 রাকাতকে মানতে পারছি না। সাহাবীরা এ সকল ইখতিলাফি বিষয় নিয়ে বাহাদুরি করতেন না, সবারটাকেই সুন্দর বলতেন, উত্তম বলতেন, যে যেটা পারতেন সে সেটা আমল করতেন, অপরটাকে সম্মান শ্রদ্ধা করতেন। আমাদের এই যুগে আমরা যেটা মানছি আলহামদুলিল্লাহ ভালো,
কিন্তু অপরে যেটা করছে সেটাও যে খারাপ, এর কোনো মানে সমালোচনা কোনো পথ আমাদের নাই। ওকে সমালোচনা করা মানে আল্লাহ রসুলকে করা, রসুলের সাহাবীদেরকে করা। আজও পৃথিবীতে অগণিত মানুষ রফল আদান করছে, তারপরে জোরে আমিন বলছে। আমরা যদি বলি এগুলি বাতিল, তাহলে উম্মতে মুহাম্মাদীকে বাতিল বলা হয়। কারণ আমরাই এক মাযহাব বা এক গ্রুপ আরেক গ্রুপকে বাতিল বললাম। এটা কি ইহুদি খ্রিস্টানের কিছু হলো? কার ক্ষতি হলো? আমার উম্মতে মুহাম্মাদেরই ক্ষতি হলো। আচ্ছা ভাইরা, আল্লাহর জান্নাতে যদি অন্যান্য ভাইরাও যায়, আমার কি জায়গা কমে যাবে? তাহলে আমাদের অন্তরে তো সংকীর্ণ কেন? আল্লাহর জান্নাত তো প্রশস্ত, আমরা সবাই চাই আল্লাহর জান্নাতে সবাই যায়। আর আল্লাহ তো ওয়াদা দিয়েছেন যে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ বলবে, আল্লাহ, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, সহিহ হাদিস। যদি এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ থাকে, আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না, কিয়ামত হবে না। তাহলে যিনি শুধু আল্লাহ আল্লাহ বলবে, উনিও একদিন তার এই আমলটুকুর কারণে জান্নাতে যাবেন। উনি তো নামাজও পড়বে না, রফল আযান তো বাদই দিলাম, জোরে আমিন, ইমামের পিছনে কেরাত, দোয়া, মনোযোগ সব বাদ দিলাম, উনি তো এসব আমলই করবেন না। উনি শুধু সেই টাইমে বা সেই দুর্যোগের টাইমে শুধু আল্লাহ আল্লাহ বলতে পারবেন, অন্য কোনো আমল তিনি চিনবেনই না, অন্য কোনো আমল তিনি জানবেনই না। আরেকটি হাদিসে আছে মুনতাকাব সহ তারগিবে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূল বলেন যে ইসলাম নকশি কাঁথার মতো। নকশি কাঁথায় অনেকগুলো নকশা থাকে, কিন্তু কাস্তে কাস্তে পুরাতন হয়ে গেলে নকশাগুলো কি হয়ে যায়? একসময় উঠে যায়, যায় না? থাকে শুধু ওই তেনা বা ন্যাকড়া, আমরা তেনা বলি, আপনারা কি বলেন? তেনাই বলেন। তাহলে তেনা ছাড়া আর কিছু থাকে না। তার মানে ইসলামের এই ইবাদতগুলো ওইরকম নকশি কাঁথার মতো সাজসজ্জা, সুবহানাল্লাহ বিহামদিহি। তো একদিন এই সাজগোজগুলো উঠে যাবে, থাকবে শুধু তেনা, তার মানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায় শুধু থাকবে, আর কোনো সাজসজ্জা থাকবে না। তখন মানুষেরা এক হয়ে বলবে যে ভাইরা, আমরা বাপদাদার মুখে একটা কালিমা শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এটা পড়ি, চলো। হ্যাঁ, লাও পড়ি। এই পড়বে শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ। তারা জানবে না নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, হজ কি জিনিস, জাকাত কি জিনিস, কোনো আমল সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন এই কালিমায় একদিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওরা তো রফল আযান করেই নাই, নামাজই পড়ে নাই, জোরে আমিনই বলে নাই, তো এগুলি নিয়ে এত মাতব্বরি কেন, মাতামাতি কেন? ওরা শুধু এই কালিমার বদলেতেই সেই যুগে ওই বিপর্যয়ের টাইমে এটা পড়ার কারণে তারা জান্নাতে যায়। অতএব আল্লাহ যদি কাউকে জান্নাতে দেন, আমার জায়গা কমে যাবে, তাই না? তাহলে আমাদের জায়গা কমবে না। তাহলে অপর মানুষকে জাহান্নামী বলা, কাফের বলা, অমুক দল বিভ্রান্ত, অমুক দলে যাওয়া যাবে না, চিল্লাই গেলে গুল্লাই যাবে, এগুলি বলা কি দরকার? হ্যাঁ, কোনো চিল্লাধারে জান্নাতে গেলে আমার জান্নাত কমে যাবে। কোনো জামাত ইসলামের ভাইকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমার তাবলিগি জামাতের ভাইরে জান্নাতের জায়গা কমে যাবে, তাই না? কোনো হানাফি মাযহাবের লোক যদি জান্নাতে যায়, তাহলে শাফি মাযহাবের লোক গেলে ওই হানাফিদের জায়গা কমে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এরকম যদি না হয়ে থাকে ভাইরা, তাহলে এত ফিতনা কেন? আমরা উম্মতের মধ্যে বিভাজন আমরা কেন করব? আমাদের ইসলাম এত সুন্দর, কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের উম্মতের কাছে আমরা উপস্থাপন করতে পারিনি, আমরা সেইভাবে জাতিকে বোঝাতে পারিনি। এই জন্য হাজিরিন, আমি আপনাদের প্রকৃত সত্য কথা বলি, এই তাবলিগ জামাত আল্লাহর দ্বীনের জন্য, মানুষকে ঈমান শেখানোর জন্য আল্লাহর পথে শুধু মানুষকে ডাকছে। আমরা বলবো না যে একবারে এই পথই সহি, আর কোনো পথ আর সহি নাই। এটা বললে আর কোনো ধ্বংসের জন্য কিছু থাকে না। আগেই বলেছে আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো আছি, অর্থাৎ আদমের চেয়ে আমি ভালো। এটা আমরা বলতে যাব না, কিন্তু বলবো যে মূর্খ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আল্লাহর দ্বীন শেখার এটা একটা ভার্সিটি, এটা একটা বিশ্ববিদ্যালয়, যেখানে মনে করেন যে আল্লাহর দ্বীন একবারে নিরলসভাবে শেখা যায়, নিরিবিলি শেখা যায়, দিনী পরিবেশে, দিনী জায়গায়, আল্লাহর ঘরে, শ্রেষ্ঠতম স্থানে, শ্রেষ্ঠ জায়গায় পাক পবিত্র থাকা যায়। দুনিয়ার কোনো দুশ্চিন্তা এখানে আসে না। এরকম একটা টাইম বের করে এই জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দ্বীন শেখা উচিত ভাইরা, আল্লাহর দ্বীন শেখার জন্য। এই জন্য এই জামাতে আসেন, এখানে কোনো বাড়াবাড়ি নেই। দেখেন ইজতেমার ময়দানে পাকিস্তানের লোক আসছে, বাংলাদেশের লোক, আমরা যাচ্ছি, ভারতের লোক আসছে। এই তিন রাষ্ট্রের লোক বিশেষ করে হানাফি মাযহাব, নাভের নিচে হাত বাঁধে, রফল আযান করে না। পাশের আপনার মালদ্বীপের লোক আসছে, মালয়েশিয়ার আসছে না, মালয়েশিয়ার লোক আসতেছে, মালদ্বীপ থেকে আসতেছে, ইন্দোনেশিয়া থেকে আসতেছে, ওরা এসে কিন্তু রফল আযান করতেছে। ওরা জোরে আমিন বলছে ইমামের পিছনে, করছে না?
তাবলিগের কোনো আমির বা তাবলিগের কোনো মুরব্বী বা তাবলিগ জামাতের কোনো মাওলানা কি বলেছে যে মালদ্বীপ বা ইন্দোনেশিয়া থেকে বা মালয়েশিয়া থেকে যে শাফি মাযহাবের লোকেরা আসছে ওরা যে রফুল আদান করছে জোরে আমিন বলছে এগুলি করা যাবে না? বাধা দিচ্ছে না কিন্তু এই আমাদের যুগের মুফতি মুহাদ্দিসরা এগুলো বাধা দিচ্ছে। এই জন্য ভাই এই দলে কোনো হিংসা বিদ্বেষ নেই। আল্লাহ রসুলের সকল সমান সুন্নতগুলি উম্মতের জন্য পালন। আমি যেটা পেয়েছি, যে সিস্টেম জেনেছি সেটা মানব, অন্য যেটা মানছে মানুক, আমরা কাউকে বাধা দেবো না। এই জন্য এই পথ যারা আছেন আমি বলবো যে তাবলিগ জামাত যারা করেন এইসব ইখতিলাফি বিষয় নিয়ে কোনো মাতব্বরি করতে যাবেন না, উম্মতের মধ্যে ভাগাভাগি করতে যাবেন না। আজ পর্যন্ত তাবলিগের কোনো আলেম মাওলানা এটার বিপক্ষে বয়ান দেয় না, কিন্তু অন্যান্য দলের এগুলো দিচ্ছে, অহরহ দিচ্ছে। আমাদের কওমি মাদ্রাসারই এক গ্রুপ আলেমরা মুফতিরা দিচ্ছে রফুল আদান করা যাবে না, রফুল আদান হাদিস এক্সপায়ার হয়ে গেছে, জোরে আমিন বলা যাবে না। কিন্তু তাবলিগের কোনো আমির বা মাওলানা কিন্তু এগুলো বলছে না, কেননা ওইগুলো নবীর সুন্নাত। আর দিন শেখাতে গেলে, ইমান শেখাতে গেলে ওইগুলোর পিছনে পড়া যাবে না। ওইগুলোর পিছনে যদি আপনি পড়েন তাহলে ইমান আপনি মানুষকে শেখাতে পারবেন না। অথবা আমল নিয়ে মাতামাতি করবেন না, বিশেষ করে ইমানটা আগে শিক্ষা করেন। ইমান শিখলেই তারপর আপনি আমলে যেতে পারবেন। হিংসা বিদ্বেষ বাদ দেন। এই জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাহ গ্রন্থে উল্লেখ করেছেন যে জাপানের জাভা দ্বীপের প্রায় 60,000 মানুষ ওরা ইসলাম সম্পর্কে জানতে চায়। সেখানে কিছু হানাফি মাযহাবের লোক দাওয়াত দিতে গেছিল, কিছু শাফিঈ মাযহাবের দাওয়াত দিতে গেছিল। ওরা ইসলাম কবুলের পথে তার এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন প্রায় 60,000 বেধর্মী। তো হানাফি আলেমরা বলছে আপনারা ইসলাম গ্রহণের পরে আপনাদেরকে হানাফি মাযহাব মানতে হবে। শাফিঈ মাযহাবের আলেমরা বলছে আপনাদের ইসলাম কবুলের পর শাফিঈ মাযহাব আপনাদের মানতে হবে। কিন্তু ওরা বলেছিল যে আমরা তো আবু হানিফাকে চিনি না, আমরা শাফিঈকে চিনি না, আমরা কোরআন এবং হাদিস পড়ে আমরা নবী মুহাম্মদকে শিখেছি, অতএব আমরা মুহাম্মাদি মাযহাব মানতে চাই। কোন মাযহাব? মুহাম্মাদি মাযহাব মানতে চাই। অতএব যদি মুহাম্মাদি মাযহাব মানা যায় ইসলাম কবুল করব, না হলে করব না। কিন্তু এই শাফিঈ আর এই হানাফি দুই দল আলেম তারা ওখানে তর্ক শুরু করে। হানাফিরা বলেছিল ওরা ইসলাম কবুল করে হানাফি মাযহাব মানুক, শাফিঈরা বলেছিল ওরা ইসলাম কবুল করে শাফিঈ মাযহাব মানুক। এই দুই দলের বাড়াবাড়িতে ওই 60,000 লোক ইসলাম কবুল না করে চলে যায়, যে আমরা এরকম ভাগাভাগির ইসলাম কবুলই করব না, আমরা যেরকম আছি সেরকমই থাকব। তাহলে এই ভাগাভাগির দ্বারা কি আমাদের উপকার হলো না লস হলো? এই ভাগাভাগির দ্বারা 60,000 লোক ইমান থেকে বঞ্চিত হলো, ইসলাম থেকে বঞ্চিত হলো। আর এই ভাগাভাগি না থাকলে আমার ওই 60,000 বিধর্মী লোকেরা আমার স্বজাতি হয়ে যেত, আমার ইমানদার ভাই হয়ে যেত। ওরা মনে হয় 60,000 লোক ইসলাম কবুল করলে আমাদের হানাফিদের বা শাফিঈদের জান্নাতের জায়গা কমে যেত, তাই না? আমার মনে হয় কমে যেত। এই জন্য এদের ভয় লাগবে হাজিরিন। এই জন্যে এই পথে কোনো ভাগাভাগি নাই ভাইয়ের। আসেন নিরলসভাবে আল্লাহর দিন শিখেন, আমরা শিখি। এই জন্য ইসলামটা এত প্রশস্ত, এত সুন্দর, কিন্তু আমরা জাতির লোককে সেই সুন্দরভাবে ইসলামটা পৌঁছাতে পারিনি, সুন্দরভাবে বোঝাতে পারিনি। এই জন্য আল্লাহর এই দিনের পথে যদি পারেন সময় বের করে এই দিনের পথে বের হয়ে কিছু দিন শিখেন। আমি আসার আগে ভয় বয়ান করছিল 73 নিয়ে সবাই জাহান্নামে যাবে, একদল বাদে। একদল কারা? ওই দল চিনতে হবে ভাইরা। কোথায় চিনবেন? বনি ইসরায়েলে যা হয়েছে এই উম্মতেরও তাই হবে। হাদিসের প্রথম অংশে এরকমই, তিরমিজি, আবু দাউদ সব বিভিন্ন হাদিসে এই হাদিসটা এসেছে। বনি ইসরায়েলে যা হয়েছে আমার উম্মতেরও তাই হবে। বনি ইসরায়েল যেমন এক পায়ের স্যান্ডেল আর এক পায়ের স্যান্ডেলের মতো হয়, এক পায়ের জুতা আর এক পায়ের জুতার মতো হয়, একটাও কিন্তু কম বেশি হয় না। আর বনি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মতে মায়ের সাথে জেনা করবে, নাউযুবিল্লাহ। তারপরে বললেন ইন্না বানি ইসরাইল সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। তারপরে বললেন যে বনি ইসরায়েল 72 দলে ভাগ হয়েছিল, আমার উম্মত হবে 73 দলে ভাগ। তাহলে আমরা শুধু এই 72 আর 73 বলি, কিন্তু তার আগে যে রাসূল বলেছেন বনি ইসরায়েলে যা হয়েছে আমার উম্মতেরও তাই হবে। এক পায়ের জুতার সমান আর এক পায়ের জুতা হয়, ওরা মায়ের সাথে জেনা করলে আমার উম্মত করবে। তাহলে বনি ইসরায়েল কি করেছে এটা আমাদের জানতে হবে। বনি ইসরায়েল ইতিহাস, বনি ইসরায়েলেরাও এই দিন নিয়ে ভাগাভাগি করেছে, দলে উপদলে ভাগ হয়ে গেছে তারা। তারপরে রাসূল বললেন আমার এই 72 দল উম্মতের মধ্যে কুল্লুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল বাদে। তখন সাহাবীদের প্রশ্ন হলো ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই কোন দল, দলটা কোনটা? এখানে আসেন ভাইরা,
সাহাবীদের একটা সুন্নাত হচ্ছে ভালো জিনিস জানা, খারাপের পিছনে না লাগা। আচ্ছা, আল্লাহ রসুলকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, যে 72 দল জাহান্নামে যাবে সেই 72 দল কারা কারা বলেন তো? ওই দলের সিস্টেম কি, তরিকা কি, আকীদা কি, আমল কি আপনি বলেন তো? বলেছেন না। তাহলে খারাপ সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করেন না। অর্থাৎ খারাপ নিয়ে ভাবাই যাবে না, খারাপ নিয়ে চিন্তাই করা যাবে না, আমাকে চিন্তা করতে হবে ভালো নিয়ে। এই জন্য আমরা কোন দলের মধ্যে খারাপ আছে, কোন দলের এই অমুক তমুক আছে, এটা নিয়ে ভাববো না। দেখবো এই দলটার কোনটা ভালো আছে, ভালোটা আমি নেবো। কি নেবো? ভালোটা নেবো। এটাই কোরআনের শিক্ষা। আল্লাযিনা ইস্তামিনুল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। আল্লাহ নিজেই বলেছেন, মুমিন মুত্তাকি ওরাই যারা বাণী শুনে, বক্তব্য শুনে, ওয়াজ শুনে, শুনে যেটা উত্তম সেটা তারা ইত্তেবা অনুসরণ করে। তাহলে আপনাকে ওয়াজ শুনতে হবে, শুনে উত্তমের অনুসরণ আপনাকে করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন না যে ইয়া রাসূলুল্লাহ 72 দল কারা কারা হবে, কোন জাতি হবে, কোন গোষ্ঠী হবে, তা না বলে যেটা উত্তম জান্নাতি দল সেটা জানতে চাইলেন। কারণ খারাপের পিছনে পড়ার আমাদের টাইম নাই, সময় নাই। আমরা চলবো ভালোর পিছনে, ভালো দলের পিছনে, দেখবো কোন দল ভালোর দিকে ডাকছে। তখন আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে, এই পথের উপরে যে দলটা চলবে সেই দলটাই জান্নাতি। তাহলে এখন হাজিরিন আসেন, এই দলটা কারা একটু জানবেন না? জান্নাতি মানুষের ব্যাপারে যে একটা দল জান্নাতে যাবে, দল সম্পর্কে একটু জানবেন না? আমি বলবো না যে এই দল তাবলিগ জামাত, বলবো না এই দল জামাত ইসলাম, বলবো না এই দল শাফিঈ মাযহাব, বলবো না এই দল হানাফি মাযহাব। এগুলো বলার জন্য এখানে আমরা আসি না। আমরা চিনবো ওই দলটা কোন দল, আল্লাহ রসুল এবং সাহাবীদের কি কাজ ছিল এই সম্পর্কে কিছুটা আমি কাজ দেবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ যেটা সূরা ইউসুফে জানিয়েছেন, কুল হাযি সাবিলি আদু ইলাল্লাহ। আল্লাহ রসুলের একটা পথ হলো, হে নবী আপনি মানুষকে বলে দেন, হাযি সাবিলি আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা আমার পথ, মানুষকে আল্লাহর দিকে ডাকা আহ্বান করা আমার পথ। তারপরে আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমাকে যারা ইত্তেবা অনুসরণ করবে তাদেরও একই কাজ। তাহলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা নবীর একটা কাজ ছিল। এটা আল্লাহ কোরআনেই জানিয়ে দিয়েছেন, কুল হাযি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিলেন, হে নবী আপনি বলে দেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এটা আমার পথ, এটা আমার কাজ, আর আমাকে যারা ইত্তেবা করে তাদেরও এটাই কাজ। আমরা মানুষকে জেনে শুনে বুঝে শুনে আমরা সততার পথে, ইসলামের পথে মানুষকে আহ্বান করি। অতএব এই আহ্বানকারীর পথটা নবীর পথ। কি বুঝলেন? এটা একটা নবীর পথ। আর সাহাবায়ে কেরামরা মানুষকে এইভাবে আল্লাহর পথে ডেকেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা পথের কথা বলে দিলেন। দ্বিতীয়ত যে কথাটা বলবে হাদিসের ব্যাখ্যা, সেটা হচ্ছে কি, যে আল্লাহ রাসূল যে বললেন, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে, এখন এইটা কোন পথ? এখন বলতে পারেন যে একটাই যদি পথ হয় তাহলে আমরা এত পথ দেখি কেন? তাবলিগ জামাত, জামাতে ইসলাম, চরমোনাই, হেফাজত, আবার 4টা মাযহাব, আবার আহলে হাদিস, এইগুলোকে আসলে 72 কাতার, 72 দল, এরকম প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসতে পারে। এক্ষেত্রে আমি আপনাদের একটা সুচিন্তিত সমাধান দিই যাতে আপনারা ভুল পথে না পড়েন। সেটা হলো কি, এই পথটা হচ্ছে ইমানের পথ। এই পথটা কি? ইমানের পথ, আমলের পথ না। কিসের পথ? ইমানের পথ। কেননা ইমানের পথ একটাই। ইমানের পথ কয়টা? একটাই। আমলের পথ বিভিন্ন হতে পারে, আমলের পথ বিভিন্ন হতে পারে, আর হবেই তো। কেননা হবে জন্যই তো শাফিঈ মাযহাব হয়েছে, হাম্বলি মাযহাব হয়েছে, হানাফি মাযহাব হয়েছে, তাই না? কারণ আমলের এরকম বিভেদ বা মত পার্থক্য বা ইখতিলাফ হবেই হবে। অতএব এটা আমলি কোনো দল নয়, এটা ইমানি দল। অর্থাৎ আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের মতো ইমান যার আছে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমান যাদের আছে, এই ইমানি দলটাই সেই দল। সেই ইমান আমাদের অর্জন করতে হবে। রসুল যে ইমান অর্জন করেছেন, সাহাবায়ে কেরাম যে ইমান অর্জন করেছেন, যেটা আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, যেমনভাবে মানুষেরা মানে সাহাবীরা ইমান এনেছে, তোমরা সেভাবে ইমান আনো। তাহলে সাহাবীরা যেভাবে ইমান এনেছে, আল্লাহ সেভাবে আমাদের ইমান আনতে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন। অতএব এই দলটা হচ্ছে ইমানি পথ। ইমানের দিক দিয়ে সকল মুসলমানের এক হতে হবে, তা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অর্থাৎ সুন্নি মুসলমান হতে হবে, সুন্নাহর অনুসারী হতে হবে। কোনো বেদাত বা উদ্ভাবন করা যাবে না, কোনো বেদাত বা কোনো কিছু উদ্ভাবন করা যাবে না।
এখন আমরা সুন্নিরা বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের রব, কোনো মানুষের ভিতরে কোনো রকমের কোনো শরীক বা ইলাহের ক্ষমতা নাই, বা কোনো মানুষ কোনো গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এটা আমাদের সুন্নি তরিকা। এই বিশ্বাস যারা করবে তারা হচ্ছে রসুল এবং সাহাবীদের পথে আছে। এখন শিয়ারা বিশ্বাস করে কি যে না, হযরত আলীর ভিতরে কিছু খোদাই বা শরীক শক্তি ছিল, এবং আমাদের যে শিয়াদের 12 ইমামগণ নিষ্পাপ, এরা আল্লাহর সাথে একটা আলাদা একটা কন্টাক্ট আছে, সম্পর্ক আছে, এরা গায়েব জানে, শিয়াদের বিশ্বাস। এই জন্য ওদের ইমামরা যে বক্তব্য দেয় বা মন্তব্য দেয় বা ফতোয়া দেয়, একেবারে খালেজভাবে তাদের শিষ্যরা মেনে নেয়। শিয়াদের ইমাম যেটা বলবে ওটা একবারে রাষ্ট্রীয়ভাবে সে ফরমান হয়ে যাবে, সবাই একেবারে নিরঙ্কুশভাবে মেনে নেবে, ওইটাকে অভ্রান্ত মনে করে যে এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, একবারে তাদের ইমামকে নিষ্পাপ মনে করে। এখনো বর্তমানে ইরানে যে শিয়া ইমাম খোমেনি আছে, তার বক্তব্যকে, তার নির্দেশকে আল্লাহর নির্দেশের মতো অলঙ্ঘনীয় মনে করে, এবং নিষ্পাপ মাসুম সে, তার বক্তব্যে কোনো ভুল হতে পারে না, এবং তারা গায়েব জানে এই বিশ্বাস তারা করে। তাহলে শিয়াদের ইমানের সাথে সাহাবীদের ইমানের মিল নাই। তাহলে এইভাবে শিয়া, খারিজি, রাফিজি, কত দল, এরকম 72টা দল ইসলামে হয়ে গেছে। অতএব ওই সকল আকীদা, উদ্ভ্রান্ত মতবাদ থেকে আমাদের বিরত থাকতে হবে। একমাত্র আহলুল সুন্নাহ ওয়াল জামাতের তরিকা আমাদের অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সুন্নি জামাত, সুন্নি মুসলমান। কোনো বেদাত, কোনো নব উদ্ভাবন এখানে নাই। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি সেটা তো আমরা জানি না, তাহলে এটা কোথায় পাবো? ঈমান কোথায় শিখবেন? আলিয়া মাদ্রাসাতে, কওমি মাদ্রাসাতে আকাইদুন নাসাফিয়া পড়ানো হয়। আকাইদুন নাসাফিয়া মানে আল্লামা নাসাফি হানাফির একটা লেখা বই, আকীদার বই, একটা ঈমানের বই পড়ানো হয়। আল ইসলামী আকীদা পড়া হয় ইসলামী বিশ্ববিদ্যালয়, ফাজিল মাদ্রাসা, বিভিন্ন জায়গায়। ইমাম আবু হানিফার ফিকুল আকবার থেকে, আকাইদুন নাসাফিয়া থেকে, ইমাম তহাবির আকিদাতুত তহাবিয়া থেকে, বিভিন্ন সুন্নি আকীদার গ্রন্থ থেকে একটা ইসলামী আকীদার বই সংকলন করা হয়েছে। এই বইটা মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে মাদ্রাসার ছাত্ররা এই সুন্নি আকীদা তারা বই থেকে শিক্ষা অর্জন করছে। আপনারা যারা সাধারণ মানুষ, কোথা থেকে ইমানটা শিখছেন? ইমানটা কোথায় থেকে অর্জন করবেন? আমল না আপনি আমাকে জিজ্ঞাসা করে বা একজন মৌলানাকে জিজ্ঞাসা করে বা একটা পীরের কাছে গিয়ে আপনি আমল শিখলেন, বা মাযহাব অনুসরণ করে, কিন্তু ইমানটা কোথায় শিখবেন? এই জন্যে ভাই, একটা বিশিষ্ট সহিশুদ্ধ পথে যাওয়া দরকার, যে পথে বিশুদ্ধ ইমান শিক্ষা দেওয়া হয়, আমল শিক্ষা দেওয়া হয়। এই জন্য আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেন না, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, যুবকদেরও বলবো, যদি সুযোগ থাকে আল্লাহর জন্য সময় বের করে এই পথে কিছু সময় দিয়ে দাও, এখানে গিয়ে কোরআনটা শিক্ষা করো, কোনো টাকা পয়সা লাগবে না। তোমার মসজিদের ইমামের কাছে শিখতে পারো, এই পথে গিয়ে শিখতে পারো, এইভাবে এলেমটা শিখো, বিভিন্ন হাদিস শিখো, কোরআন শিখো। এই পথ একবারে সবার জন্য খোলা, সর্বযুগের জন্য খোলা। এখন তুমি যদি বলো যে আমি মাদ্রাসায় ক্লাস 4 ভর্তি, তোমাকে নেবে সভাপতি, তোমার বয়স এখন 20 পার হয়ে গেছে, এখন কিন্তু ক্লাস 4 ভর্তি করে নেবে না। কিন্তু তুমি তো ইসলাম বিমুখ হয়ে ইমান না শিখে কি মরতে পারো মুসলমানের সন্তান হিসাবে? তাহলে একটা পথ অবলম্বন করতেই হবে। তাহলে এই পথ কোনটা? তুমি তাবলিগে এসে তুমি কিছু শিখো, ইমান শিখে ইসলাম শিখো, এটা একটা শেখার সুবর্ণ সুযোগ। অতএব আপনাদের বলবো না যে এ পথে আপনাদের না আসলে জাহান্নামে যাবেন, তা বলবো না। কিন্তু আপনারা, আল্লাহ বিবেক দিছে, আপনারা ফিকির করেন, চিন্তা করেন যে আমার সময় বের করা দরকার, আমরা কিছু দিন শিখি, দিন কিছু মানি। আপনারা সকলেই জানেন যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মালিক, তিনি ইসলামের গৃহস্থ, ইসলামের একটা ফসল। এটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। কেউ এই ফসলের বেড়া দিচ্ছে, কেউ নিড়ানি দিচ্ছে, কেউ সার বিষ দিচ্ছে, তাই না? তো এইভাবে মনে করেন ইসলামের বিভিন্ন জন বিভিন্ন খেদমত করছে। আমরা কারো খেদমতকে, অবদানকে আমরা ছোট ভাববো না, ঠিক না? তিনি এত বড় আলেমে দিন হয়ে, মুফাসসিরে কোরআন হয়ে এই মন্তব্যটা করেছেন। যখন তাকে বলা হয়েছিল যে আপনি তাবলিগ জামাত সম্পর্কে আপনি কি বলেন, তখন তিনি তাবলিগের ব্যাপারে ভালো মন্তব্য করেছিলেন। ভালো মন্তব্য করেছিলেন, হ্যাঁ ভালো মন্তব্য করেছিলেন, খারাপ মন্তব্য করেননি। তিনি তাবলিগ জামাতের দুর্নাম করেন না, তিনি এই উদাহরণটা তখন দিয়েছিলেন। তাবলিগ জামাত সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তাফসীর মাহফিলে, তখন তিনি এই মন্তব্যটা করেছিলেন যে সবাই ইসলামের কাজ করে যাচ্ছে, তাবলিগ ইসলাম করছে, জামাত ইসলাম করছে, সবাই। এটা একটা ফসলের মতো, একটা ফসল ফলাতে গেলে যেমন সবারই অবদান আছে, হ্যাঁ, কেউ সার দেয়, কেউ নিড়ানি দেয়, কেউ বেড়াটাটি দেয়, তো সবাই খেদমত করছে। কারো খেদমতকে আমরা অবমূল্যায়ন করব না। অবমূল্যায়ন করবো কি না? করবো না।
আল্লাহ সবার খেদমতকে কবুল করুন, প্রত্যেকের আল্লাহ নেক মাকসুদকে আল্লাহ কবুল করুন। এই জন্য আমরা যে কোনো একটা পথে আমরা আসি, এসে আমরা আল্লাহর দিনের একটু রক্ষণাবেক্ষণ করি, এটা আল্লাহ করতে বলেছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিনের সাহায্য করো, করেন কিছু ভাবে। আপনি ইসলামটা আল্লাহ দিয়েছেন, এটাকে ছেড়ে দেন না। ইসলামকে প্রতিষ্ঠার জন্য আপনি একটু আসেন, আল্লাহ নিজে আসতে বলেছেন। ইন তানসুরুল্লাহ, এখানে আল্লাহ বলে আল্লাহকে সাহায্য করো। আল্লাহ কিভাবে সাহায্য করবেন? আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আচ্ছা, আল্লাহ বলেছেন আল্লাহকে সাহায্য করতে, আল্লাহ কিভাবে সাহায্য করবেন? নাউজুবিল্লাহ, আল্লাহ কালকে মনে হয় পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিকে সূর্য উঠাতে পারবেন না, আল্লাহর মনে বল কমে গেছে, আপনাকে যেতে হবে আল্লাহ সাহায্যের জন্য। হ্যাঁ, এরকম নাকি? অথবা আল্লাহ মনে হয় আকাশে মেঘ তুলতে পারছেন, এটা আপনার সাহায্য লাগবে, এই সাহায্য। তে আল্লাহ যে বললেন ইন তানসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য করো, তে আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? আল্লাহকে সাহায্য মানে আল্লাহর দিনকে সাহায্য। আল্লাহর দিনকে যদি সাহায্য করেন আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই জন্য আল্লাহকে সাহায্য করা যায় না, আল্লাহ সাহায্যের প্রয়োজন হয় না। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাই প্রমাণ করে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ সূর্য উঠাতে কাউকে লাগে না, মেঘ ধরাতে আল্লাহর কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ সাহায্য চাইছে। কি চাইছে? আল্লাহ নিজেই স্বয়ং তার দিনের জন্য আল্লাহ বান্দার সাহায্য চেয়েছেন, যে বান্দা আমার দিনের সাহায্যকারী হও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরগণ মদিনায় গিয়েছেন, আর আনসাররা সাহায্য করছে। এই আনসার মুহাজির দুই দলের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াসাবিকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী আনসার মুহাজির এবং আনসার মুহাজিরদের যারা সততার সাথে যারা ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সকলের প্রতি রাজি হয়ে গেছেন এবং সকলকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওই সাবেক আনসার মুহাজিরদের কথা বলেছেন, আর ওই আনসার মুহাজিরদের একবারে ইত্তেবার করার কথা আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আপনারা পড়বেন, দেখেন আপনি বাম পৃষ্ঠের প্রথম লাইনে আয়াতটা পেয়ে যাবেন, ওয়াসাবিকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। আনসার মুহাজিরদের কথা বলে আবার আনসার মুহাজিরদের ইত্তেবার কথা বলে দিলেন। তা আমরা তো সরাসরি আনসার মুহাজির না, কিন্তু আমরা আনসার মুহাজিরদের ইত্তেবা করতে চাই। আপনারা চান না আমরা আল্লাহর দিনের জন্য মুহাজির এবং আনসার আমরা